হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি গাজরের হালুয়া করব। তো এখানে আমি 1 প্যাকেট দুধ নিয়েছি আর এখানে গাজর নিয়েছি। এখানে গাজরটা একটু গ্রেট করে নিয়েছি আর এখানে 1 বাটি চিনি নিয়েছি আর এখানে একটু আতপ চাল, চিনি আতপ চাল ভিজিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল অল্প একটু ভিজিয়ে নিয়েছি 1 মুঠো মতো, আর এখানে নিয়েছি 2টো এলাচ। তো চলো শুরু করি রেসিপিটা। প্রথমে দুধটাকে ভালো করে একটু জাল দিয়ে নেব, একটু ঘন করে জাল দিয়ে নিতে হবে। আর এখানে একটা চাটু বসিয়ে দিয়েছি, এখানে আমি গাজরটাকে ভালো করে ভেজে নেব। দুধটা জাল হয়ে গেল, এভাবে জাল করছি। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে আমি গাজরটাকে ভেজে নেব। ঘিটা একদম জমে গেছে, ঠান্ডার দিন তো। তো বন্ধুরা, সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখো, ভালো লাগবে। আর এইভাবে গাজরের হালুয়া করলে খেতে খুব ভালো লাগে। কারা কারা খেতে ভালোবাসো গাজরের হালুয়া অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার তোমরা লাইক করে কমেন্ট করে দিও। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার বেল বাটনটা একটু অন করে দিও। তো এরকম করে একটু ভালো করে ভেজে নিতে হবে। কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে সেই পর্যন্ত করে ভেজে নিতে হবে। আর আমি এখানে চালটাকে আধা ভাঙা করে বেটে নিয়েছি, দানা দানা করে বেটে নিয়েছি। গাজরটাকে একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এই জল জল ভাবটা যেন না থাকে, এইভাবে ভেজে নিতে হবে। এইভাবে গাজরের হালুয়া খেতে ভীষণ ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো আমি যেভাবে করছি। তোমরা রেসিপিটা সম্পূর্ণ দেখবে, তাহলে বুঝতে পারবে ভীষণ ভালো লাগে। এই শীতের সময় আমরা যদি গাজরের হালুয়া না খেয়ে থাকি তাহলে অসম্পূর্ণ মনে হয়। এখন কড়াইশুঁটি, কচুরি, গাজরের হালুয়া এগুলো আমাদের খেতে ভীষণ ভালো লাগে। এই সময়ে গাজর তো 12 বছর সারা বছর পাওয়া যায়, কিন্তু এই সময়ে গাজরটা খুব টেস্টফুল হয়, মিষ্টি হয় আর খুব ভালো লাগে খেতে। এখন যেহেতু গাজরটা এখন চাষ হয় বেশি, তো এটা এরকম করে ভালো করে একটু ভেজে নিতে হবে। সুন্দরভাবে গাজরটাকে ভেজে নিতে হবে লাল লাল করে। তোমাদের শুকনো রসটা শুকিয়ে গেছে, এটা ভাজা হয়ে গেছে, কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। দেখো তো আমার গাজরটা ভাজা হয়ে গেছে এখানে, আর দুধটাও জাল হয়ে গেছে। দুধটা একটু ঘন করে জাল দিয়ে নিতে হবে। এখানে দুধটা সুন্দর ঘন হয়ে জাল হয়ে গেছে, সর পড়ে গেছে। এখন আমি দুধটার মধ্যে এই চাল বাটাটা দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেড়ে একটু জাল করে নেব। এটা জাল হয়ে গেছে, দুধটা ভালো করে এই চালের
চাল বাটা দিয়ে দুটো জাল দিয়ে নিয়েছি। এখন আমি এই গাজর যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই গাজর পুরোটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা এলাচ দানা। এখানে 2-3টে এলাচ ফাটিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভার হয় এলাচ দিলে। আবার একটু ভালো করে জাল করে নিতে হবে গাজরটাকে দিয়ে। কত সুন্দর কালারটা হয়েছে দেখো। অনেকক্ষণ ধরে একটু জাল করে নিতে হবে, তাহলে আরও সুন্দর একটা মিষ্টি কালার আসবে আর এর সঙ্গে ভালো করে মিক্সড হয়ে যাবে। এখানে দেখো গাজরটা আর চাল গুঁড়িটা সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো 1 বাটি মতো চিনি। চিনিটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। একটু জাল করে নিতে হবে চিনি দিয়ে। চিনি থেকে একটা জলের মতো বেরোবে, সেটা শুকিয়ে নিতে হবে ভালো করে। এটা খেতে ভীষণ ভালো লাগে। শুধু গাজরের হালুয়া আমি করি, কিন্তু এটা দিয়ে খেতে এটা দিয়ে আরও ভালো লাগে বেশি। একদিন তোমাদের শুধু গাজরের হালুয়া করে দেখাবো, ওটার চেয়ে এটা বেশি টেস্ট হয়। তোমরা একবার বানিয়ে ফেলো, খেতে ভীষণ টেস্ট হয়। তবে তোমরা একদম পিওর গোবিন্দভোগ চাল নেবে, যেটা খুব সুগন্ধ হয়, সেই চালটা নিতে হবে, তাহলে বেশি ভালো লাগবে। তো একটু চিনিটাকে জাল করে নিতে হবে অনেকক্ষণ ধরে। প্যানের মধ্যে আবার একটু সামান্য ঘি দিয়ে দিব। ঘিগুলো একদম জমে গেছে দেখো। এর মধ্যে আমি একটু কাজু রেখেছিলাম, কাজুটাকে একটু রোস্ট করে নিতে হবে। একদম হিটটা কমিয়ে দিয়ে। তোমরা আরও ড্রাই ফ্রুট দিতে পারো, অনেক কিছু, কিন্তু আমি শুধু কয়েকটা কাজু দিয়েছি। গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে, একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন এর উপরে ড্রাই ফ্রুটগুলো দিয়ে নামিয়ে দেবো। কয়েকটা গার্নিশের জন্য রাখবো আর কয়েকটা দিয়ে দেবো। আমার হয়ে গেছে গাজরের হালুয়া। এটা খেতে অসাধারণ লাগে, একদিন বানিয়ে খেও তোমরা, দারুণ লাগে খেতে। তো এখন এটা নামিয়ে দেবো। তো আমার হয়ে গেছে, দেখো কতটা সুন্দর লোভনীয় হয়েছে। তো আমি এটা এখন পরিবেশন করছি। এটা একটু ঠান্ডা করে পরিবেশন করলে ভালো হবে, খেতে ভালো লাগবে, কারণ পায়েস সবসময় ঠান্ডা ভালো লাগে। তো আমার হয়ে গেছে গাজরের হালুয়া। তো আমি এরকম করে একটু কাজু দিয়ে গার্নিশ করে দিলাম। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইভাবে একবার বানিয়ে খেও, ভীষণ ভীষণ ভালো লাগে। একবার বানিয়ে খেও। শুধু গাজর দিয়ে তো আমরা খেয়ে থাকি, আজকে একটু অন্যরকম করে করেছি। এটা দারুণ টেস্টফুল হয়। এই দেখো। তো এখন এই পর্যন্তই। তোমরা একবার বানিয়ে খেও, তারপরে কমেন্ট করে জানিও। দারুণ টেস্ট হয়, দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এটা তো এক ধরনের পায়েসই বলো। তো আমার
রেসিপিটা তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।